হ্যালো এভরিওয়ান, নিকিজ ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার দ্বিতীয় দিন। কালকে রাতে যে ট্রেনে উঠেছি আর আজকে হচ্ছে তার পরের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। এদিকে বাইরের পরিবেশ দেখতে দেখতে চলে এসছে চা, আর আমরা খাবো লিকার চা, মানে লেমন টি আর কি। আর আমার হাজব্যান্ড খাবে দুধ চা। ও তো একদম পছন্দই করে না লিকার চা, কিন্তু কি করবে। এবার জিজ্ঞেস করলো যে দুধ চা আছে কি না। হ্যাঁ বললো। কিছুই না, দুধ আলাদা করে গরম করা থাকে, তার মধ্যেই ওই যে টি ব্যাগ, সেই ব্যাগটা চুবিয়ে দিলেও হয়ে গেল দুধ চা। কিন্তু আমি ট্রেনে না ওই একদম পছন্দ করি না ওই দুধ চাটা খাওয়া। এই কারণেই পছন্দ করি না, ভীষণভাবে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ট্রেনের মধ্যে সকালবেলা আমাদের চা খাওয়া চলছে। আর সুস্মিতা নিয়ে এসেছিলো, মানে গোপালদার বউ আর কি, সুস্মিতা নিয়ে এসেছিলো বেকারি বিস্কুট। আর আমার সবথেকে ফেভারিট বেকারি বিস্কুট, সেটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। তো ওদিকে চা টা খেতে খেতে হঠাৎ করে বাইরেটা একটু চোখে পড়লো, বেশ ভালো লাগছে। ওদিকে উত্তরবঙ্গের বাসগুলো যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো সকালের পরিবেশটা বেশ ভালো লাগছিল। আর যত বেলা বাড়ছে এদিকে বৃষ্টি মানে হওয়ার সম্ভাবনা, এদিকে মেঘ, ঘন কালো মেঘ মানে একদম হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমরা একদম ঢুকে গেছি, চা বাগান দেখতেই পাচ্ছ। আর মোটামুটি 10 মিনিট তারপরে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকে যাব। তো এইদিকে দেখো সব রেডি করছে, সবাই রেডি একদম। এবার নামবো, নামার পালা। নেমে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু গাড়ি বুক করতে হবে। আমরা এখান থেকে কিছু কিছু স্পট রয়েছে সেখানে ঘুরবো, তো সেই কারণেই তো আমরা স্টেশনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর গিয়েছে আমার হাজব্যান্ড আর ওদিকে অরূপদা, দুজনে মিলে গিয়েছে। সবার সাথে অবশ্যই পরিচয় করাবো আর কি, আগে দেখে নাও এক এক করে, তারপরে অবশ্যই পরিচয় করাবো। আর এটা হচ্ছে অরূপদার মেয়েও ভীষণ ভীষণ মিশুকে, মানে যার কাছে যাবে, মানে যার কোলে যাবে তার সাথেই একদম মিশে যায় পুরো। এদিকে ওরা গাড়ি বুক করে চলে এসেছে, আর এই যে সমস্ত লাগেজপত্র নিয়ে সবাই এক এক করে আসছি আমরা। খুব মজা হচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিয়ের আগে একরকম হাজব্যান্ডের সাথে ঘোরা, মানে তখন তো আর হাজব্যান্ড থাকে না, বিয়ের পর একরকম মজা, মানে বেশ ভালো লাগছে, বেশ বেশ। তো চলো সবাই মিলে একসাথে যাচ্ছি ঘুরতে। তো একটা গাড়ি করে এখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে, ওখানে আমরা সকালে টিফিনটা করব, করে তারপর আমরা ওখান থেকে রওনা দেব ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, জানি না ব্লগটা কতটুকু কি শেয়ার করতে পারবো, যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। সত্যি কথা বলতে চোখের সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছি একটা আলাদা ফিল, আর ফটো তুলে ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করবো সেটা একটা আলাদা ফিল। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই যে সকালবেলা ছোলা বাটারা খেয়ে নিলাম সবাই মিলে একসাথে। তো ওখান থেকে আবারও গাড়ি করে উদ্দেশ্য হচ্ছে মিরিক যাওয়ার। তো এইদিকে দেখো চারিপাশটা পুরো একদম চা বাগানে ভর্তি। তো বৃষ্টি পড়ছিল তার মধ্যেই, কি বলবো, এখানে তো পাহাড়ে তো কম বেশি বৃষ্টি হচ্ছেই, আমরা সেইভাবে দেখেই এসেছি। তো পাহাড়ে বৃষ্টি একরকম ওয়েদার, আর গরম, মানে গরমকাল বলতে মানে শীতকালের দিকটায় একরকম ওয়েদার। তো আমরা চলে এসেছি মিরিকে। মিরিকে এসে দেখছি খুব জোরে বৃষ্টি পড়ছে, তো আবারও একটা ছাতা কেনা হলো। ছাতা কিনলো, কিনে এই যে ছাতা মাথায় দিয়ে সবাই ঘুরছি। কিন্তু আমার ঠিক ভালো লাগে না, আমি কোনো দিন নিচে মানে মানে সমতলে আর কি বৃষ্টি হলে পরে আমি ভিজতে ভীষণ ভালোবাসি, এখানেও তাই। আর আমার হাজব্যান্ড এখানে বলছে ঠান্ডা একবার লাগুক, তারপর বুঝতে পারবে যে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। তো এদিকে আমাদের পুচকুটা একদম জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে, ওর ভীষণ ঠান্ডা লাগছে। তো এদিকে মিরিক লেকটা দেখো একদম কুয়াশায় ঢেকে গেছে পুরো, মানে চারিপাশটা। তো বেশ মজা লাগছে সবাই একসাথে, মানে আসার একটা মজাই আলাদা, তাই না? একবার কুয়াশায় এ প্রান্ত থেকে এ প্রান্ত যাচ্ছে, আবার ও প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে। তো আমরা লেকের ভেতরে আর ঢুকিনি, বাইরে থেকে কয়েকটা ছবি তুলেছি, তুলে আমরা বেরিয়ে চলে এসেছি। আর আমি যেহেতু ফুচকা খেতে ভালোবাসি, যেই প্রান্তে যাই না কেন এই জিনিসটা দেখলে পরে জিভে আমার অবশ্যই জল আসে। আর এদিকে ছাতা মাথায় দিয়ে বৃষ্টি পড়ছে, ফুচকা খাওয়ার মজাই আলাদা। এদিকে আমি ফুচকা খাচ্ছি আর আমার হাজব্যান্ড খাচ্ছে হচ্ছে
পাপড়ি চাট। এখানকার পাপড়ি চাটটা একদম অন্যরকম দেখলাম। পাপড়ির মধ্যে মানে পাপড়ি চাটের যে পাপড়ি, তার ওপর ঘুগনি দিয়ে, টক জল দিয়ে, মিষ্টি চাটনি দিয়ে সেই রকম অন্যরকম টেস্ট। আমাদের ওখানে যেমন সমস্ত কিছু ছোলা, মটর, আলু সমস্ত কিছু দিয়ে মাখিয়ে তারপরে আমাদেরকে দেয় ওই পাঁপড়ের মধ্যে আর কি। তো এখানে দেখলাম একদম অন্যরকম, ফুচকার টেস্টটাও একদম অন্যরকম পেলাম। মিরিক থেকে বেরিয়ে গাড়ি করে চলে এলাম লিপচা জগতে। বেশ ভালো লাগলো, ভেতরে গিয়েছিলাম, এত বৃষ্টি পড়ছিল, ভিডিও করব কি করে, ফোন তো একদম ভিজে গেছে। তো সেই কারণের জন্য আর ভিডিও করিনি। তো তোমাদের সাথে অল্প শেয়ার করে দিলাম গাড়িতে থাকাকালীনই। তো বেশ ভালো লাগলো, ভেতরটা একদম কুয়াশায় ভরা, মানে বৃষ্টি তো অবশ্যই পড়ছে। তো এদিকে দেখো 2-3টে স্পট দেখালো, দেখিয়ে চলে এলাম একদম আমাদের হোটেলের রুমের কাছে। তো সমস্ত জিনিসপত্র নামাচ্ছে, লাগেজ, যার যার লাগেজ ওপরে তুলে দিয়েছিল, কারণ ভেতরে তো সেরকম জায়গা নেই। তো এই দেখো লাগেজগুলো নামিয়ে নিচ্ছে। আর এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছে, চারিপাশটা পুরো কুয়াশা। আর সবথেকে বড় ব্যাপার, আমার তো গাড়িতে বমিটিং হয়, আমি মাঝে মাঝে ভিডিও করতে পেরেছি আর করতে পারিনি, আর মাঝে মাঝে ঘুমিয়েও গিয়েছি গাড়িতে। তো ঠান্ডা লাগছিল আমার বেশ, কেউ তো সোয়েটার পরে নিয়ে, আমার এমনিই ঠান্ডার ধাঁচ, ওই তাই কারণে আমি সোয়েটারটা পরে নিয়েছি। আর একবার ঠান্ডা লেগে গেলে ঘোড়া একদম মাটি হয়ে যাবে। এদিকে মেলে বসে থাকতে থাকতে দেখলাম মানে ওদেরই একটা মিছিল বেরিয়েছে। তো কী কারণ সেটা আর বুঝতে পারলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওদিকে বসে থাকতে থাকতে আমার এতটাই খিদে পেয়ে গেছে, আমার দূর থেকে চোখে পড়লো মুড়ি মাখা। তো আমি তো মুড়ি মাখা খেতে ভীষণ ভালোবাসি, তোমরা কম বেশি অবশ্যই জেনে গেছো আমার ব্লগে, কারণ আমি বাড়িতে থাকলেও সকালেও মুড়ি খাই, আবার বিকেলেও মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তার ওপর এই জিনিসগুলো দিয়ে মুড়ি মেখে দিচ্ছে, এটা তো আরও বেশি আমার কাছে প্রিয় আর কি। তো যাই হোক, ওদিকে সুস্মিতা বসে আছে, আমি বললাম মুড়ি মাখা খাই, বললাম নিয়ে আসছি তাহলে। আর সবথেকে বেশি মানে লাগলো যে এইটুকুনি মুড়ি 30টা টাকা নিল, মানে জিনিসের এতটাই দাম। সত্যি কথা বলতে আমাদের ওখানে 30 টাকার মুড়ি মোটামুটি 3 প্যাকেট হয়ে যাবে এরকম যা বুঝতে পারলাম। তো যাই হোক, এদিকে হাঁটা শুরু করেছি, করে ওদের রুম টুম সব দেখা কমপ্লিট, আমরা হাঁটতে হাঁটতে রুমের দিকে যাচ্ছি আর কি। আর রুমের দিকে যেতে গিয়ে দেখছি স্টিম মোমো তো খেতে ভালোবাসি, কী না খেতে ভালোবাসি সেটা তোমরা হয়তো কমেন্ট করবে এরপর। তো আমি সব জিনিস খেতে ভালোবাসি। এদিকে স্টিম মোমো, দার্জিলিং এসেছি, মোমো খাবো না তাই কখনোই নয়। তো আমি সুস্মিতাকে বললাম, ও বললো হ্যাঁ খাবো। তো এখানে 100 টাকায় 10 পিস মোমো দিচ্ছে। আমি বললাম 10 পিস যখন, তাহলে 5 পিস, কারণ ছেলেগুলো সেই সকালবেলা খাওয়া দাওয়া করেছে, তারপর আর কিছু খায়নি, সেই যে ছোলা বাটারা খেয়েছে। তো আমরা তো খেয়েই যাচ্ছি, খাওয়া দাওয়া করেছি। তারপরে একটুখানি রুমে গিয়ে ফ্রেশ বলতে কিছুই না, লাগেজগুলো রাখলাম, রেখে ওদেরকে নিয়ে চলে এসেছি খাবার এখানে। আর ওদিকে অরূপদার যেহেতু ছোট বাচ্চা, সেই বাচ্চাটা সেই সকালবেলা থেকে অল্প অল্প করে খাচ্ছে, যেহেতু গাড়িতে মোটামুটি আমরা 3 থেকে 4 ঘন্টা ছিলাম, তো বাচ্চাটাকে কিছুই খাওয়াতে পারিনি। তো বললো আমরা বাচ্চাটাকে খাইয়ে একেবারে ফ্রেশ হয়ে খেতে আসছি, তোমরা খেতে শুরু করে দাও। তো আমরা এদিকে নিয়ে নিয়েছি বাটার নান, তার সাথে তড়কা, আর এদিকে চিকেন কষা। ব্যাস এই হচ্ছে আমাদের রাতের একেবারে খাওয়া হয়ে গেল। এই খাবার যদি এখন 6:30 পৌনে 7 নাগাদ খাই আমরা, তাহলে রাতের খাওয়া তো কখনোই খাওয়া হবে না, তাই না? তো সেইভাবেই আমাদের এই ডিসিশানটা নেওয়া যে আমরা মানে একেবারে রাতের খাবার খেয়ে নেব। আর এই যে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর রুম থেকে তোমাদেরকে চারিপাশের ভিউটা শেয়ার করছি। ওপর দিয়ে একদম মেঘ ভেসে যাচ্ছে, আর নিচে বাড়িঘর দেখা যাচ্ছে। তাহলে চলো, সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীকাল দার্জিলিংয়ের ব্লগ আসছে, পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও কেমন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।